গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, এই যে আমার মেয়ে চা খাচ্ছে, চা করে দিয়েছি, চা খাচ্ছে, চা খেয়ে পড়তে যাবে। আর এই যে আমার চা আছে গ্লাসে, চা আর বিস্কুটের ডাবার উপরে দুটো বিস্কুট আর চা। ঠিক আছে, চা খেয়ে তারপরে কাজ করব। আর এদিকে আমার ছোট মেয়ে উঠে গেছে, তো দেখছে ও ঘুমায় নিজে গেছে। তো চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী কাজ করি। আর আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ঠিক আছে, এই বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হবে। কারণ ওখানটা করে তো কোনো মাথার উপর কোনো ছাউনি টাউনি কিছুই নেই। ঠিক আছে, বর্ষার সময় খুবই অসুবিধা হয়, কারণ এখানটা ছাউনি নেই। জলের ভিজে কাপড় কাচা, বাসন মাজা, চান করা, যাবতীয় চাল ধোয়া, সবজি ধোয়া সব কিছুটাই করতে হয় আমাকে ওই জলের মধ্যে ভিজে ভিজে। তো আর কি করা যাবে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কী কী কাজ করি, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা চলে এসেছে পুজো করে। তো এই দেখো বন্ধুরা, আর সামনে বছর যেতে হবে না, পেট শুকনো খাও, সুগারের পেশেন্ট, অত খালি করে আমার পয়সার দরকার নেই, আমরা পয়সা পিয়াসি নয়। সামনে এই বছর তো পারেনে গেছে, সামনে যাবে না। সেই সারাটা দিন গেছে, খাওয়া নেই 5টা মিষ্টি, আর এই সকালবেলা একটুখানি হয় নাকি ওরম পেট শুকনো খাওয়ার দরকার নেই, আমার পয়সার দরকার নেই, সামনে বছর যেতে হবে না। এই বছর গেছো গেছো। টাকা দেখে কি হবে? হ্যাঁ, আমার কাছে ছিল, আমি তো নিয়েছি। টাকাটা দেখো কত টাকা হয়েছে। হ্যাঁ, টাকাটা দেখো 2012। ওই আলো চালটা খোলো, খুলতে হবে না, দেখি না ওই পান নাকি পান বসে আছে। মশলাও কিছু এইদিকে দাও, চিনিটা চালটা একটু দেখিয়ে দাও। মশলাও দেয়নি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এই যে বিছানা গোছাতে। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর আমার হাজব্যান্ডও দেখতেই পেলে তোমরা বাড়িতে চলে এসেছে। তো এই বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো, পরপর এক এক করে কাজ করে যাব। তো যা কালকে পুজো করতে গেছিলো, যা অবস্থা, খাওয়া নেই দাওয়া নেই। ঠিক আছে, দুটো পয়সার জন্য মানুষকে না করতে হয় আর কি, সেটাই মানে দেখা যাচ্ছে। তো দেখো এই যে আমি বিছানা ঝেড়ে নিচ্ছি, বিছানাটা চারিদিকে গুঁজে নিয়ে আর বিছানায় যে ঝেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি বিছানাটা এই ঘর ঝাড় দিতে চলে এসেছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এক গাদা বাসন নিয়ে চলে এসেছি এখন বাসন মাজবো বলে। আর যা রোদ্দুর উঠেছে, মানে এক এক সময় বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে। তো এই দেখো কথা বলতে বলতে আমি বাসনগুলো মাজছি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে প্রায়, আমার হাঁড়িটা মাজলেই হয়ে যাবে। আর বাসনও পরে দেখো না এক গাদা করে, মানে সন্ধ্যে থেকে জমা হয় বাসন, চায়ের বাসন থেকে শুরু করে টিফিনের বাসন, রাত্রে খাবার দাবার মিলিয়ে এক গাদা বাসন জমা হয়, যেগুলো আমাকে সকালে মাজতে হয় এই রোদ্দুরটার মধ্যে। আর চাতালেতে রোদ্দুর খাকা করছে, তোমরা দেখে বুঝতেই পারছো চোখগুলো কেমন করছি। তো দেখো এই যে
তো দেখো বন্ধুরা, আমার বাসন মাজা কমপ্লিট। এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে আগে একটা ন্যাকড়া দিয়ে রগড়ে নিচ্ছি, কারণ ওই বাসনগুলো রোদ্রের মধ্যে হয়তো শুকিয়ে গেছে, এখন হয়তো বোঝা যাবে না, কিন্তু পরে বোঝা যাবে। তো এই দেখো বাসন এবারে আমি ধুয়েও নিচ্ছি, ন্যাকড়া দিয়ে আমার রগড়ানো হয়ে গেছে। তো এক এক করে বাসন সব ধুয়ে নিচ্ছি। আর এই টাইম কলে জল এসেছিলো, এই যে গামলাটার মধ্যে ভরেছি, তো ওই জল দিয়ে এখন ধুচ্ছি। তো দেখো বন্ধুরা, বাসনে গামলি রেখে দিলাম, রেখে দিয়ে এবার বালতিতে আমি জল নিয়ে নিচ্ছি। তো জলটা অনেকটাই বেশি হয়ে গেছে, যার জন্য একটু কমিয়ে নিলাম। এই যে সার্ফ নিয়ে নিয়েছি, সার্ফ দিয়ে দিচ্ছি বালতি জলের মধ্যে। সার্ফটা ভালো করে মিশিয়ে এখন আমি এই ছোটো মেয়ের প্যান আছে, বদমাইশি করে প্যানে পেচ্ছাপ করে, আর একটা ক্যাথা আছে, আর কয়েকটা কাপড় আছে। তো এইগুলোই আমি এখন সার্ফের জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তো ভিজিয়ে দিলে একটু গ্যাস গন্ধগুলো চলে যাবে। তারপরে গামছাটাও দিয়ে দিলাম, গামছাটাও একটু নোংরা হয়েছে বলে মনে হলো, তার জন্য গামছাটাও সার্ফের জলে দিয়ে দিলাম। তো জল কম হয়ে গেছিলো বলে আর একটু দিলাম, দিয়ে এই ক্যাথাটা এখন দিয়ে দেবো। ওই অনেকটাই সার্ফ আছে বলে তো চেপে চেপে সব রেখে দিলাম। এবার এক এক করে সব আমি কেচে নেব। এই যে দেখো, তো এই শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই আমাকে এই চাতালের মধ্যে মানে সব কাজ করতে হয়। আর মানে শীতকালে ঠান্ডার মধ্যে করতে হয়, গরমকালে রোদ্দুর বৃষ্টি সবটার মধ্যে, সব কিছুর মধ্যেই করতে হয়। তো দেখো বন্ধুরা, বলতে বলতে আমার কাপড় কাচাগুলো প্রায় হয়েই গেছে। খুব একটা বেশি কাপড় ছিল না, ছোটো মেয়ের কয়েকটা প্যান্ট গেঞ্জি, একটা কাঁথা ছিল, আর এই গামছাটাই ছিল। তো এইটা এখন কেচে নিচ্ছি, আর গামছাটা দিয়ে বেশ ভালোই নোংরা বেরোলো। তো এই গামছাটা কাচলেই হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা আমসত্ত্ব বানিয়ে শুকোতে দিয়েছে রোদ্দুরে। আর এই যে আমি এখন কাপড় জামাগুলো সকালবেলা কিছুটা আমার মেয়ে শুকোতে দিয়ে গেছিলো, আর এখন যেগুলো কাচলাম সেগুলো এখন আমি সকালেরগুলো একটু শুকিয়ে গেছে অনেকগুলোই। তো ওগুলো সরিয়ে এখন ভিজেগুলো এখন আমি মেলে দিচ্ছি। তা ভিজে খুব একটা বেশি ছিল না, অল্প কটাই ছিল, তার জন্য এই যে সরিয়ে সব মেলে দিচ্ছি, হয়ে যাবে নিশ্চয়ই। তারপরে কাপড়গুলো শুকোতে দিয়ে চলে এসেছে এই যে চাতালটার মানে ঘষতে, রগড়াতে আর কি। এই চাতালটায় ছোটো মেয়েটা টয়লেট করতে নামে, তো প্রচুর পিছল হয়েছে, তো পড়ে টরে যাওয়ার ভয় আছে, তার জন্য এই যে একটু ব্রাশ দিয়ে, লোহার ব্রাশ দিয়ে রগড়ে দিচ্ছি, যাতে ওই স্যাদলাগুলো উঠে যায়। তো তাড়াতাড়ি করছি, অনেকটাই দেরি হয়ে গেছে, অবশ্য রোজেরই আমার দেরি হয়ে যায়। তাই যে হয়ে গেছে, দেখো আমার জলটা পুরো আমি ঢেলে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি চান টান করে চলে এসেছি রান্না করতে। তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে এখন চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজকে রান্না হবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কী দিয়ে হবে সেটা দেখো তোমরা। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো এখন তেলের মধ্যে দিয়ে লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। তো এই যে চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল থেকে তুলে নেওয়ার পরও অনেকটা তেল রয়েছে। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়স আলু। তা ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। তো আমি একটু তেলটা বেশি করে দিয়েছিলাম যাতে তরকারিটাও হয়ে যায়। আর এই যে এই টমেটো কেটে নিচ্ছি আমি, টমেটো কেটে তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি জোগাড় করে নিয়ে বসি না, কারণ আমার অত সময় নেই, সেই জন্য আমি একটা বসিয়ে দিয়ে কাটতে সব কাটি আর রান্না করি। তো এই যে কথা বলতে বলতে নুন দিয়ে দিলাম, ঢ্যাঁড়স আলুর মধ্যে হলুদ, আর এই যে লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো অল্প দেবো, কারণ আমার ছোটো মেয়ে খাবে, বেশি ঝাল হলে খেতে পারবে না, তার জন্য। তো এই জায়গায় তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়েও গেছে, এতে জলও দিয়ে দিয়েছি। আর এদিকে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি তেল ছোটো ননস্টিলের এতে করে। তো এই যে পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন সময় হচ্ছে 2টো বেজে গেছে। তো ডালটা ফোড়ন দিয়ে দেবো, আর ওইদিকে তরকারিটাও দেখো, তরকারিতেও আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিটা কষা হয়ে গেছে। আর এদিকে ডালটা ভাতের মধ্যে দিয়েছিলাম ঘুটিতে করে সেদ্ধর জন্য। তো এই যে ডালটা এখন দিয়ে দিচ্ছি, ডালটা দিয়ে দিলাম এখন তেলের ওপরে দিয়ে, নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো, আর ফুটলেই নামিয়ে নেব।
ওই দেখো ডাল প্রায় ফুটেও গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আর তরকারিটাও আমার হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে একটা পার্কে, নীলাঞ্জনা নাম, নীলাঞ্জনা পার্ক। তো যাচ্ছে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে, হাজবেন্ড আসছে। বাপের তো একই ড্রেস নিতে পারে। এই দেখ হরিণ। যে ভীমের এই ক্যারেক্টারগুলো হয় না? ওঠা কয় ঠাকুর এই দিকে একটা ঠাকুর না আয়রন ম্যান বাবা এদিকে দেখো মা এদিকে একবার দেখো মন্দিরটা দেখেছো? হ্যাঁ চল আর শুনতেই পায় না, কথা কানেই তোলে না। কোনটা কি কিছু নাই, চলো। কি জঙ্গল না কিছু নাই, চলো। আমাকে আমি বাবাকে বলছি চ। খাওয়াটা দাও খাওয়া দাও ও শুনতে পাবে না, ও আমার কথা এমনি কানে নেয় না, ও শুনতে পাবে না। দিদি কোথায় গেল? ওর পিছনে দেখ পুকুরে আন্ডারগ্রাউন্ড করছিল ওই যে কোনটা উঠ এটা আবার কে? ফ্লেমিঙ্গ আগে আগে ওইদিকে ঘুরে আসবো বুঝলি, হুম? আগে ওইদিকে ঘুরে এসে দিকে দাঁড়াবে কেন বুঝলি, আগে তাহলে অন্ধ হয়ে যেতে পারবে না। বাবা আগে এরকম গোল গোছ একটা বড় একটা এই ছিল না এটাও বন্ধ করে দেবে। এখান থেকে আগে যেতে হতো, এখানটা বন্ধ করে দিয়েছে। কাজ হচ্ছে হয়তো ওই যে সর। রাক্ষসের মুখ, রাক্ষসের মুখ। ভূত বলো, ভূত। ওটা গন মেলায় যে পড়ে আয় না শোন না। বড় পুকুর নিয়ে কি হবে বলো সৌন্দর্য তৈরি করে দেবে, পুকুর বলে না। এইটা হবে সব জিনিস করে দেবো কিছু নেই যাবে যাবে যদি না পারি ওখানে আবার টেস্ট যে লাগে চেষ্টা তো করতে এখানে দাঁড়া আমি দিচ্ছি এখানে দাঁড়া হাই দিচ্ছি নিয়ে নে। ওরকম তুলছিস কেন? আমি তো তুললাম তো তুমি বা বললে যে
তুই এখানে বসে তুলছিস কেন বলে তাহলে বলছি করতে হবে কি আছে আমি করব মা একবার করবে তুমি একবার করবে ব্যাস পারছো না বুঝতে করো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এসেছি এসে ওই পটি পেয়ে গেছিলো জোরে সেরে চলে গেছি আর তোমাদেরকে আর দেখা করিনি আর কি তো এই যে চলে আসলাম এখন সময় হচ্ছে 9টাই বাজে ধরো 5 মিনিট বাকি আছে তো এসে গ্যাসটা মুছলাম মুছে যে চা দুধ করলাম তো দেখা চা খাচ্ছে আর এই যে আমার চা মগে আছে আর এটা ছোটো মেয়ের দুধ সেদিকগুলো দিয়ে গোলাবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটু নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট